মানুষ মিথ্যা হতে পারে, চোখের পানি কখনো মিথ্যা হয় না। আফসোস, চোখের পানি দিয়েও ভালোবাসার মানুষটিকে আটকানো যায় না। নিজের স্বার্থের জন্যই ছেড়ে চলে যাও এবং ভাগ্যকে দোষারোপ করো। বোকা, সত্যিকারের ভালোবাসা হারিয়ে ফেলো, নিজের পায়ে নিজেই কুড়াল মারো। স্বার্থপরদের মতো রং বদলাতে তোমরাই পারো। বিশ্বাস করে যে বুকে জায়গা দেওয়া হয়, বিশ্বাস ভেঙে দিন শেষে সেই বুকেই আঘাত করো। মানুষ চিরদিন পাশে থাকে না, মানুষের অভাবও চিরদিন থাকে না। আজকে আমার সময় খারাপ, হয়তো ভালো সময় একদিন আসতেও পারে ইনশাল্লাহ। আল্লাহ কারো একার না। ওহে আমার আপন মানুষ, আমি সবকিছু ভুলতে পারবো, ছাড়তে পারবো দুনিয়া, কিন্তু তোমাদেরকে কখনোই ভুলতে পারবো না। তোমাদের নাম আমি হৃদয়ের কথায় লিখে রাখবো, আমার চোখের পানি দিয়া। সম্পর্ক বদলে গেল একটি পলকে। পানিতে না নামলে সাঁতার শিখা যায় না, আগুন ছাড়া ভাত রান্না করা যায় না, অভাবে না পড়লে টাকা চিনা যায় না, বিপদে না পড়লে মানুষ চিনা যায় না। ও হে আমার আপন মানুষ, আমি বারবার টকছি তোমাদের কাছ থেকে, তবু আমার শিক্ষা হয় না। সম্পর্ক বদলে গেল একটি পলকে। পুরুষ সৌন্দর্য খোঁজে না, তবে কবি নিজেও এক সুন্দরী নারীর প্রেমে পড়েছিলেন। আমি সৌন্দর্য খুঁজিনি, তবে কোনো এক শ্যামবর্ণের মায়াবী নারীর মায়ায় আমি পড়েছি। ভালোবাসা সৌন্দর্য দেখে হয় না, আর যারা সৌন্দর্য খোঁজে তারা ভালোবাসতে জানে না। নারী তুমি ফর্সা হও বা শ্যামলা, তুমি তো সেই পুরুষের চোখে বিশ্ব সুন্দরী, যেই পুরুষের চোখে তুমি এক মায়াবী নারী। ওরে বোকা মন, সুখ খুঁজিস না, দুঃখই তোর আপন। তোর কষ্ট কাউকে বলিস না, তোর কষ্ট শুনে কেউ কেউ নিবে মজা। মিথ্যে হাসি তো আছেই, হাসি দিয়ে এই দুঃখটারে লুকা। অভাবে সংসারের নবাবের মতো বড় হয়েছি, আর এই সবটুকু অবদান আমার বাবার। যদি কোনোদিন সফলতা পাই, ওই দিন ছোট্ট একটা রাজপ্রাসাদ বানাবো, আর এই প্রাসাদের রাজা আমি আমার বাবারই বানাবো। বাপের গলায় ছুরি ধরে স্বপ্ন পূরণ করার জেদ আমার কখনো হয় নাই। পরিবারের উপর জুলুম করি না বলেই আজ 3 ক্যামেরার ফোনও নাই, 2 চাক্কার বাইকও নাই। আমার অর্থ নাই, তা যাইতে পারি না মক্কা মদিনা, দেখতে পারি না কাবা, কিন্তু আমি প্রতিদিনই জান্নাত দেখি, আর ওই জান্নাত আমার মা বাবা। আম্মা জানের আঁচল তলে বেহেশতেরি ছায়া রে। নতুন বছরে আমার একটাই চাওয়া, পৃথিবীর সব সুখ তোমার হোক, কিন্তু আমি ছাড়া তোমার জীবনে অন্য কেউ না আসুক। ও প্রাণ সোনা। কিছু কিছু মাইয়া আমার প্রশ্ন করে কয়, ভাইয়া আরে পুরুষ মানুষ তো শুধুমাত্র নারীর দেহের পাগল হয়। হাস্যকর একটা বিষয়। আরে বুকা মাইয়া, সব পুরুষ যদি নারীর দেহের পাগল হইতো, তাহলে মাত্র 500 টাকার বিনিময়ে পতিতালয়ে যাইয়া নারীর দেহটারই কিন্তু বছরের পর বছর একটা নারীর জন্য অপেক্ষা করতো না, এমনকি ভালোবাসার মানুষটা হারানোর বেদনা সহ্য করতে না পারা 1000 টাকা খরচ কইরা, নেশা পানি কইরা নিজের ভিতরে থাকা কলিজা পুরাইতো না। আরে পুরুষ মানুষ যদি নারীর দেহের পাগলই হইতো, তাহলে বেদের মেয়ের কি আর বিয়ে হইতো? সবচেয়ে বড় একটা কথা কই, রাস্তাঘাটে তো শুধুমাত্র পুরুষ পাগলই দেখা যায়, নারী পাগলগুলি গেল কই? আরে সত্যি কথা বলতে পুরুষ মানুষ হলো বন্য ঘোড়ার মতো, এদেরকে সামনে দিয়ে আটকানো যায় না, পিছন দিয়ে থামানো যায় না। একমাত্র উপায় হইল ভালোবাসা দিয়ে মন জয় করতে হয়। বাবা থাকলে জীবন সুন্দর, বাবার টাকা থাকবা না থাক, একমাত্র বাবাকেই কখনো বলতে শুনিনি যে আমি পারবো না। তো আমাদের ভবিষ্যতের জন্যই সেটা হাসি খুশি সব জীবন সব বিসর্জন দিয়েছিল। যাদের বাবা আছে তারা বুঝবা না, শুধু একমাত্র যাদের হারাইছে তারাই বুঝবা। কাউকে ভুলবো যার আগে তার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো ভাই। এমন হইতে পারে তুমি নিজের মাথা খাটায় যারা আজকে ভুল বুঝতেছ, সে কোনো জায়গায় আটকে গেছে, এই কারণে তোমার কাজে আসতে পারে নাই বা তোমার ডাকে সাড়া দিতে পারে নাই। তুমি কেন তার উপরে রাগ অভিমান করে বসে থাকো? নিজের অবস্থান আর সবার অবস্থান একভাবে বিবেচনা করাটা ঠিক না। তুমি তার অবস্থানে যাই, তারপর তার পারলে ক্ষতি করো বা তারে ভুল বুঝো।
এই স্বার্থের দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। এতদিন যারা আপন ভাবছিলাম সেই মানুষটা ছিল মুখোশ পরা। মায়ায় পড়ে লাভ কি? এই শহরে টাকা আছে যার, মায়াবতী তার। একটা কথা কি জানেন, আমার মন খারাপ হলে আমার মন আমারই ভালো করতে হয়। কারণ কি, এই ত্রিভুবনে আমার মন বোঝা মতো আমি ছাড়া আর কেউই নাই।